মুসলমান পাড়ায় দুটো তিনটে চারটে গ্রুপে ভাগ। পার্টি করলে টিএমসি দুটো গ্রুপ, সিপিএম এর দুটো গ্রুপ, আইএসএফ এর দুটো গ্রুপ, আর যারা পার্টি করে না তবলিগ পুরোপুরা ভাগ। যার জন্য আজকের অমুসলিমদের সুযোগ হয়েছে মুসলমানদের জবাই করে কচুকাটা করার। আর সেদিনও খুব কাছাকাছি। মুসলমান যত বিভিন্ন দল মতে বিভক্ত থাকবে তত মুসলমানদের উপরে রোডার স্কিম চালাতে তাদের সুবিধা হবে। দেখবেন ছ ভাই যখন খুব মিল মোহাব্বত থাকে তাদের উপরে কেউ কথা বলে না, আর যখন সংসার আলাদা হয়ে যে যার মতো মুখ দেখা দেখি হয় না, তখন দেখবেন তাদের উপরে সবাই আঙুল তোলে। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির কিছু যুবক ছেলেরা পটিয়ারির বিভিন্ন হোটেলে গিয়ে দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। ওই মোবাইলে মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে সফটওয়্যার মেরে নিয়ে এসে বলছে একদম মোবাইল ওকে। বলছে কেন? আমার জিজ্ঞাসা হলো, মানুষ যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি বাড়ি নিয়ে পাগল হয়ে আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা এত দেওয়ানা হয়ে আছো ওটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলে যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। আমজাদ হোসেন ছিল বিখ্যাত বক্তা এবং খুব ভালো আলেম। তার ছেলে আমাদের এখানে এসেছিল, ওয়াজ করেছে, অল্প হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কল, ওইটার নাম হলো মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। এটা আমি বলি নাই, দয়ার নবী বলেছেন। ওইটা যার হবে সাদা, অসৎ পথে গেলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, অন্যায় পথে গেলে বিবেক দেবে বাধা। আর ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, বলুন বলুন বলুন, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে আপনার সার্ফে ডুবিয়ে কাচতে হয়, আমাদের সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানা ট্রিটমেন্ট করতে হয়। আমাদের এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে এই রোগের ট্রিটমেন্ট করবেন, এই রোগের ট্রিটমেন্ট করবেন? এখন বলবেন সাদ্দাম হোসেন এর আবার কি রোগ হতে পারে? নিশ্চয়ই রোগ আছে। বলবেন এর রোগগুলো কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের আমরা মুসলমান নামকে ওয়াস্তে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ফজরের ওয়াক্তে মসজিদে আসলে দেখা যায় তখন যেন আমাদের এটা খ্রিস্টান পাড়া ভাব। কথা ঠিক না বল ভাই? কথা বলবেন না বেশি, তার কারণ যদি মনে হয় আমার বক্তব্য কোনো ফল্ট হচ্ছে সেটা ধরিয়ে দেবেন, বাকি চুপ থাকুন। তার কারণটা হলো আমি যা আলোচনা করি সব কথা কেতাবে নেই,
ব্রেন থেকে ভেবে বলতে হয়। এবার যদি আমার ব্রেনটা বারবার চঞ্চল হয়ে অন্যদিক হয়ে যায়, আমি বোঝাতে পারবো না, ওই টাইম পাস হয়ে যাবে হালকাতা ক্যাসেট বাজার মতো, যে কোনো রকম সময়টা ম্যানেজ হবে। আর যদি মনে করেন শুনবো, তাহলে আল্লাহর হস্তে একটু নীরবতা পালন করুন, ঠিক আছে? যারা আসার তারা আসবে, আর যারা আসবে তারা বসার জায়গা দেখে নেবে, সুতরাং ও নিয়ে টেনশন নেই, ঠিক আছে? যে জায়গাগুলো আছে ফাঁকা, এখানে দিয়ে দেন ঢাকা, নচে শয়তান ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যেতে পারি বোকা। তাই জায়গাগুলো সম্ভব হলে খুব ঘাসাঘাসি না হয়ে একটু পূরণ করে বসুন, যাতে করে পিছনের মানুষ আসলে বসতে পারে। মানুষ আসবে না মানে এতটা গোশ রান্না হচ্ছে, খাবে কারা? ঠিক আছে, নবী দিবসে জলসা মানে খাওয়ার প্রতিযোগিতা, শুধু এখানে নয়, সব জায়গায় দেখছি। একটু এসো, এ তো আর জায়গা পাট্টা করার নেই যে পাট্টা পেয়ে গেছি ছেড়ে দিলে দখল পাবো না। হ্যাঁ, অন্তত একটু জায়গা পূরণ করে লাভ, ঠিক আছে? চলে ভাই ও বাবাজি, আমি অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ বলেছি, কয়েকটি রোগের কথা উল্লেখ করব। এখন মসজিদে বেশি নামাজ পড়ছে কারা? মুরব্বী বাপ চাচা যারা, মধ্য বয়সের কিছু মানুষ, যুবক বয়সের কিছু মানুষ, আর বাকি চায়ের দোকানে বসে টেক্কার উপরে তুরুম মারতে ব্যস্ত। 4 জন তাস খেলে 14 জন বুড়িমি করে বলে ওটা না দে এটা দে। ও তাসের হিসাব ওর মুখস্থ, হিট করে ফিনিশ করে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওর এবং ওর বাপের গোসলের ফরজ বলার ক্ষমতা নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কন্ডিশনে আছি, মসজিদের ইমাম বলুন, মঞ্চের বক্তা বলুন, প্রত্যেকটা মানুষ নামাজের কথা বলছে। আর কিছু মানুষ বলে আমরা হুজুরদের দাওয়াত করছি, একটু নামাজের কথা বাদে অন্য কিছু বলবে। ও চাচা, জ্বর হোক আর পেট ব্যথা করুক, গ্যাসের ট্যাবলেট বাদ দিয়ে কিছু দেয়? যা দেয় তার সাথে গ্যাসের ট্যাবলেট থাকে। তাহলে বক্তব্য যাই হোক না কেন, নামাজ পড়ো, বাপ মার ভাত দাও, হালাল খাদ্য খাও, বাড়ির বউকে পর্দায় রাখো, এ কটা জিনিস বাদ যাবে বলে মনে হয়? টোটালের উপরে তো এটাই। কই তুমি ঘর করছো কেমন, 2 তলা 3 তলা 4 তলা করছো, রডটা বাদ দিয়ে করো, সিমেন্টটা বাদ দাও দে। বলছে তাই কি আবার হয়? তাহলে ওখানে যদি বাদ না দিলে হয়, তাহলে এখানে নামাজের কথা বাদ দিলে হবে কি করে? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই নামাজ 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আর 1, 0, 10 একটা মুসলমানের জন্য নামাজটা হলো মেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকের মসজিদে নামাজ পড়ছে কারা? মুরব্বী বাপ চাচা যারা, মসজিদে বেশি নামাজ পড়ছেন তারা। আর জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজ কিসের? খুব বেশি বেশি যদি বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন। আমাদের মসজিদের হুজুর যখন মাইক ধরে বলে নামাজ পড়ো, জুম্মার দিন বক্তব্য বলছে নামাজ পড়ো, তোমাকে দাওয়াত করে আনা হয়েছে, তুমিও বলছো নামাজ পড়ো। নামাজের এত গুরুত্ব বাস্তব সম্পর্কে একটু উপস্থাপন করো। আপনার বাড়ির পাশে ঘুটিয়ারি স্টেশন, বেদবেড়িয়া, তালদি, সোনারপুর, ক্যানিং সহ শিয়ালদা, হাওড়া, এদিকে আপনার সারা পশ্চিম বাংলার যত বাজার ঘাটে, সারা পৃথিবীর বুকে যত পাগল পাগলি ফকির শুয়ে আছে, লক্ষ্য করে দেখবেন কারা 2 হাত কাটা ও কিন্তু মুসলমানের বেটা, কারা 2 পা কাটা ও কিন্তু মুসলমানের বেটা, কারা চোখ ফাটা, কারা নাক ফাটা, কারার মাথাটা শিয়ারার মতো 3 কোনা, কারার মুখটা দেখবেন একটু ব্যাকআপ। কিন্তু একটা মানুষ দেখাতে পারবেন যার মাথা নেই অথচ বেঁচে আছে, এরকম
মানুষ কি কখনো দেখেছেন? তখন বলবে পয়াকার বল আমজাদ ভাইয়ের ছেলে। কেন? বলে মাথা ছাড়া কোনো মানুষ কি বাঁচতে পারে? ভেরি গুড, ঠিক বলেছেন, মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া চার চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা নবী দিবস করতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নয়। আমরা ফুরফুরা শরীফ যেতে রাজি আছি, মুরিদ হতে রাজি আছি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়। আমরা আজমির শরীফে জিয়ারত করতে যাচ্ছি 20 দিন মাসে করে, অথচ আপনার নিজের বউকে না নিয়ে বিনকে নিয়ে মাজার জিয়ারত করতে যাচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 500-700 করে বিড়ি নিয়ে বিভিন্ন মাজার জিয়ারত করতে যাচ্ছে, আর মাজারের হাড়িতে বাক্সে টাকা দিয়ে চলে আসছে। নিজের বাপ আর মাকে ভাত দেয় না, অথচ মাজারের হাড়িতে টাকা দিচ্ছে। মাজারে টাকা দিলে কে খাবে? যেখানে মাজার অধিকাংশ মাজার কমিটি হলো গাঁজাখোর, চুল্লুখোর, গাঁজাখোর। যে মাজারগুলো শিরক হয়, বেদাত হয়, যে মাজারগুলোতে উল্টো পাল্টা কাজকর্ম চলে, ওই মাজার কমিটির মধ্যে 10 জনের যদি নাম থাকে, তার মধ্যে 8.5 জন হলো গাঁজাখোর, নেশাখোর, মদখোর। তাহলে হুজুর কি বলেছে? আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে তোমরা এসো, আমার জিয়ারত করো, কবরটা জিয়ারত করে আমার মাজারের হাড়িতে টাকা দাও। না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে দিনে দাঁড়িয়ে যারা বাপ আর মাকে ভাত দেয় না, অথচ মুখে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিচ্ছে, ও হলো পাক্কা চিটিংবাজ, ধোঁকাবাজ, চিটিংবাজ, ধোঁকাবাজ। ও কখনো দাদা হুজুরের মুরিদ হতে পারে না, ও কখনো সিলসিলায় ফুরফুরা শরীফের মুরিদান হতে পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের সুলতানুল আইজিন আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে আমরা মানি কি মানি না? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা আল্লাহ এবং রাসূল, তারপরে হলো মা, তারপরে হলো বাপ, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা, বাপ মায়ের উপরে কোনো বড় পীর হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি বাপের ভাত দাও না, হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছ, তুমি বাপের হাত খরচা দাও না, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিচ্ছ। হুজুর কি বলেছে? তোমরা আমার হাতে হাত দিয়ে মুসাফা করে আমাকে নজরানা দাও। না 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 না, আমরা জলসায় আসলে আমাদের সাথে দৌড়ে যাচ্ছে মুসাফা করার জন্য। হুজুর দোয়া করবেন, ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, বক্তারা বলে না একটাই কারণে, সব বক্তা নয়, বেশিরভাগ বক্তা বলে না একটাই কারণে। কারণ আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে জলসা দেওয়ার জন্য যারা বেশি লাফালাফি করে, তার মধ্যে 70% হলো বেনামাজি, 70% হলো সুদখোর, তার মধ্যে 70% বাবার মায়ের সাথে ভালো করে আলাপ করে না। ওরা যদি আমাদের দাওয়াত করে আনে, বুকের উপরে বসে চোখে যদি ঠকা মারতে চাই, ও কি আর জীবনে আমাকে ভিটে তুলবে বলে আর মনে হয়? ওই জন্য বলে না। কিন্তু মনে রাখুন, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, কারণ আমাকে ডেকেছে রং করার জন্য, তা রং করতে গেলে কি ডাইরে রং করবো না একটু সিরিজ কাগজ মারবো? আগে সিরিজ কাগজ মেরে রংটা তোলো, তার উপরে রং দাও, ফার্স্ট প্রাইমার, তারপরে ফাইনাল রং। কিন্তু আজকের আমরা বক্তারা আসছি, এসে ওয়াজ হচ্ছে কি সেরেকের পাশে ওয়াজ হচ্ছে, বাড়ির মহিলার সেখানে চলে যাচ্ছে 2 ঘন্টা টাইম পাস করছে, ছেলেরা সেখানে গিয়ে গাঁজা বিক্রি করছে, এসে ওয়াজ হচ্ছে। বাবা বাবা কি বলবো, দুঃখের কথা। কি দুঃখ আছে বল? লোক বলছে হুজুর ফাটিয়ে দিয়েছে, বিরাট ওয়াজ করেছে। আসল মনে রাখবেন, যে বাড়িতে মুসলমানি হয় টেনশনে থাকে দুজন, বাচ্চা আর বাচ্চার মা। ওর বাপ তো জানে আমারও কেটেছিল, আমার ছেলেরও কাটবে, কিন্তু টেনশনে আছে দুজন, বাচ্চার বাচ্চার মা। যেই ডাক্তার এসে, কোচির মামা বলছে এবু ডাক্তার এসে, তো কোচির মা তখন মনটা মারা করে বলছে ডেকে লিয়া। ভিতরে যখন ডাক্তার ঢুকেছে,
বাচ্চাটার ভূমিকম্প শুরু হয়ে গেছে, এদিক ওদিক ফুলুক ফালুক করে দেখছে, আর ওর চারপাশে এমন করে ঘিরে আছে মানে যেন কুরবানির গরু এবার জবাই হয়ে সব দেখছে। বাচ্চাটা যখন ভয় করছে, ওর দাদা গায়ে হাত বুলাচ্ছে। দাদারা খুব একটা সুযোগ পায় না, নানারা, কারণ দাদা মানে তো বংশ শত্রু। বুড়ো হয়ে গেছে, ছেলে জন্ম দিয়েছে, বুড়ো হয়ে গেছে মানে ও এখন কসাইখানায় যাওয়ার টাইম। ছেলে বৌমার কাছে কোনো মূল্য নেই। হারকিনের কাঁচ ভেঙে গেলে রেখে দেয়, জুতো ছিঁড়ে গেলে রেখে দেয়, কিন্তু বুড়ো বুড়ি হয়ে গেলে ভিটে থেকে বার করে দিলে খুব খুশি হয়। তবে এটা আপনাদের এখানে ঠিক না, ওই রেলগেটটা পার করে ওই দিকটা না, আবার হাটটা আছে ধরবে। হ্যাঁ, অন্তত যা হয় হোক ফুলতলা পার করতেন। ভাই ও বাবাজি, সেই জায়গায় বাচ্চাটা যখন ভয় করে দৌড়ে পালাচ্ছে, নানা বলছে দাঁড়া, দাদা বলছে দাঁড়া, তো বাচ্চাটা খানিকটা দূরে যে পড়ে গেছে, ওর নানা গায়ে ধুলো ঝাড়ছাড় বলছে লাগে একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো, ভয় করছে কেন? তো বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও না না, তবে আমার না দে তোমার দিক। বলছে দুষ্টাই আবার হয়। বাচ্চাটা যখন ভয় করছে, ওই বাচ্চাটাকে যেভাবে ভূমিকা নিয়ে ওর গার্জেনরা ওকে হাজামের সামনে হাজির করে, তখন কি গার্জেন মনে হয় না কসাই মনে হয়? কসাই মনে হয় না? আচ্ছা বলুন, একটি সুন্নত পালনের ক্ষেত্রে যদি গার্জেনকে কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আর আমাদের বাড়ির সন্তানেরা আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ডাইরেক্ট যখন ফরজ লঙ্ঘন করছে, তখনও কি গার্জেনদের কসাইয়ের ভূমিকা পালন করার দরকার নাই? দুটো একটা আবার বাপ মা বলছে আমার ছেলের মুসলমানিদের লস হয়ে গেছে, 14,000 টাকা খরচা হয়েছে, মাত্র দুটো বাল দিয়েছে। বলে না বাবা, হ্যাঁ ওর বাড়ি যে একটা খাসি আছে সেটা লোকে জানাচ্ছে, মুসলমান এটা ঘরের এক সাইড এনে টুক করে কেটে দেবে, দিয়ে সুন্নতটা আদায় হবে। এখন অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ ওর এখন অনুষ্ঠান চলছে, তোর বাপের আরেকবার তো অনুষ্ঠান করলে হয়তো দেখি জিনিস বেশি আসে কি কম আসে। তাহলে অ্যাকচুয়াল সুন্নত পালনের জন্য হচ্ছে না, ওটা হচ্ছে জিনিস নেওয়ার জন্য। ভালো করে বাড়িতে খাওয়া হয় না, ও জিনিস নেওয়ার জন্য। আর যত বাপের বাড়ির গোষ্ঠী দাওয়াত পায়, নিজের বোন বোনাই দাওয়াত পায় না। মানে আমার বইয়ের বাপের বাড়ি সব গোষ্ঠী শুদ্ধ আসবে, নিজের বোন বোনাই দাওয়াত হবে না। ও যদি সাদ্দামের হাতে হাত দিয়ে কাঁদে, হুজুর দোয়া করো, দোয়া কবুল হবে বলে মনে হয়? ইঞ্জিন ম্যান স্টার্ট দিতে দিতে হ্যান্ডেল একটু ছেড়ে দিলে ব্যাগে ওঠে, ও দোয়া ব্যাগে যাচ্ছে এখন। যদি বলেন ব্যাগে যাচ্ছে, আপনি জানেন? আমি জানি তাই জানাচ্ছি, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। একদম সবে বক্ত বসেছেন তো, একটু অন্তত মাটিটা ভালো করে কাদা হয়ে যাক, তারপরে রোয়া হবে। ঠিক আছে, চলুন সবাই মিলে একবার তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। অন্তত এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক যে হ্যাঁ ওখানে সব রেডি আছে, কাবাব পরোটা হবে। ঠিক আছে, আল্লাহর নামে ধ্বনি আর একটু, আল্লাহর নামে ধ্বনি দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। ঠিক আছে, চল চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি ওদিকে প্রমাণ দিচ্ছি পরে, আগে আর একটু এদিকে শুনুন কি বলছিলাম। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে আছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিমবাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, সারা পশ্চিমবাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে ভোটে জিতে নাই। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে ভোটে জিতেছিল না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে ভোটে জিতেছিল না। তাদের কথা যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ালওয়ালদে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই?
বলবেন আমার আল্লাহ কি বন দেখতে পারে? নিশ্চয়ই। বলবেন হাই হাই, এ কি মৌলভী সাহেব, এ তো 5G মৌলভী সাহেব, এ আবার বলছে আল্লাহ নাকি বন দেখে। নিশ্চয়ই কোরআন বলছে আল্লাহ বন দেখে। আমি প্রমাণ দেবো। রেডিওয় দুবার খবর হলে যদি খাস খবর হয়, নামাজের কথা যখন 82 বার এসেছে, এটা আপনার আমার জন্য খাস খবর হতে পারে কি পারে না? এখন বলবেন সাদ্দাম ভাই, তাহলে আল্লাহ কোথায় বন দেখেছে? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআহ। ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। হারাম। তারপরে বেচাকেনা খেলে হয়ে যাবে ব্যারাম। যা ভেলোরে নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন বন বন। এখন বলবেন সাদ্দাম হোসেন, পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের কুলারির মোড়ে, ফুটিয়ারির বাজারে 2 ধরনের দোকান খোলা থেকে যায়। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ। আমার আল্লাহ যখন বন দেখেছে, সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে। ও নারী পুরুষ, তোমরা সমস্ত কাজ ছেড়ে দাও, মেয়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। পুরুষেরা তোমরা ব্যবসা বাণিজ্য স্থগিত করে তোমরা নামাজের জন্য তৈরি হও। এটা তোমাদের জন্য বন বন বন। কিন্তু দেখবেন পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। ঠিক তদ্রূপ মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট্ট 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে টিকিট খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না? না, বাচ্চাদের জন্য নামাজ ফরজ নয়। বলবেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, কেউ কোনো আপত্তি করতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। যে প্রত্যেকটা গ্রামে 1-2জন করে পাগলা থাকে, পাগলা, ও রাস্তার ধারে খেলা করবে, শুয়ে পড়বে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না? না। এই 2জনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, পড়তে হবে সমাজ। কিন্তু না না না, নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম ভাই, তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা কে বলেছে? কেন আমার আল্লাহর কোরআন বলেছে। তখন বেনামাজিদের বক্তব্য, জুয়াখোরদের বক্তব্য, তখন দেখবেন এক শ্রেণীর গাঁজাখোরদের বক্তব্য, ওরা তখন বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। কি করে ঠিক আছে? বলছে আমাদের এলাকায় একদল নামাজি আছে, এমন নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার ছেলের বিয়েতে মোটা মাল দাবি করে নিচ্ছে। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে সকাল সন্ধ্যা গান বাজনা চলছে। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বড় বড় মুখে দাঁড়িয়ে রেখে তসবিহ ফোকাস 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 করে টিপছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে খবর নিয়ে দেখুন, তার বাড়িতে পুনের ফারাইজের হক ভাঙি দিয়ে নিজের নামে জমি রেকর্ড করে নিয়ে একবার হজে যাওয়ার জন্য রিস্ক নিচ্ছে। এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাড়িতে যুবতী মেয়েটা এমন করে শ্বাস প্রশ্বাস করছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ওর বাপ যখন মসজিদে সেক্রেটারি, ওর বাপ যখন ক্যাশিয়ার, ওর বাপ যখন নামাজ পড়ছে, অথচ তার বাড়ির মেয়েটা যে পোশাক পরিচ্ছদ পড়ছে, এখান থেকে এই পর্যন্ত নেট জাল, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকওম
কওমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদিদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ মুসলমানদের বাড়ির মহিলারা, নামাজির বাড়ির মেয়ে, হাজী সাহেবের বাড়ির মেয়ে, মাওলানার বোন, মাওলানার মেয়ে, মাওলানার ভাইজি, তারা গ্যাং গ্যাং করে সিনেমার নায়ক নায়িকার পোশাক ফলো করে পড়ছে। ও সাদ্দাম হোসেন, ওই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাড়ির মহিলারা যাদের একটু টাকা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ চোখ আপনার কপালের ভুরুটা চেঁচে ঘুরে বেড়াচ্ছে। এরকম আজকে সমাজে চলছে কি চলছে না? মেশকাত শরীফে আমি পড়েছি, এই বুড়ো চাচা হাঁস মুরগি যারা পোষে আঙুল কেটে চিহ্ন করা, যারা গরু পোষে তাদেরকে যে গরুর কান বা চামড়া কেটে চিহ্ন করা শরীয়তে কঠিন ভাবে নিষেধ। কিন্তু মায়েরা দেখেছি হাঁস মুরগির পায়ের যে পাতলা চামড়াটা হয় ওটা কেটে দেয়। কেন? যাতে এই বাড়ির হাঁসের সাথে ওই বাড়ির হাঁস যাতে মিশিয়ে না যায়। আর হাটের গরু নিয়ে যাওয়ার সময় গরু যাতে গুলিয়ে না যায় তার জন্য কান কেটে অনেকে এটা ওটা একটা চিহ্ন করে দেয়। আর ইদানিং করে দেখছি কিছু মানুষ নামীয় আপনার ছাগল, তারা দেখছি হাত কেটে নাম লিখেছে টিনা, রিনা, আবার ট্যাটু করছে। যে ছেলে ট্যাটু করে মসজিদে আল্লাহর ঘরে ঢুকবে ওকে গলা ধাক্কা দিতে দিতে বার করে দেওয়া দরকার। বলবেন মসজিদ আমাদের দাদু জায়গা দান করেছে, সেই জায়গা আমাদের মসজিদ গলা ধরে বার করতে হবে মানে? যখন ট্রেনে বিনা টিকিটে যায় টিটি গলা ধাক্কা দেয় না? তা টিটি যদি গলা ধাক্কা দিতে পারে, আমরা তো ট্যাক্স দিই, আজকে নাই টিকিট কাটিনি, বিনা টিকিটে গেলে টিটি যদি গলা ধাক্কা দিতে পারে, মসজিদের ইমাম টিটি, তুমি বেনামাজি, তুমি নামাজ পড়তে এসেছো, শরীর যদি পাখনা ঠিক করতে পারো তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার পারমিশন আছে। কিন্তু আজকে লক্ষ্য করুন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে মুসলিম সমাজগুলোতে আমাদের বাড়ির ছেলেরা, ওর বাপ কিছু বলার ইমাম সাহেব কি বলবে? ওর বাপ তো বোঝেই না আসলে। আজকের কন্ডিশন গুলো দেখবেন, এখানে ট্যাটু, এখানে ট্যাটু, হাতে এরকম জায়গায় কেটে সব এটা ওটা দেশে কি কালো হয়ে থাকে, ও মৃত্যু পর্যন্ত নাকি উঠবে না। অথচ এটা ওটা যতক্ষণ না কেটে অপারেশন করে তুলবে ততক্ষণ পর্যন্ত লাইফ টাইমও পাক হতে পারবে না। তাহলে পাক যদি না হতে পারে সে মসজিদে ঢুকবে কি করে? কুকুর না পাক, শোর না পাক, ও না পাক। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ করেছে, তাহলে সে ওই অবস্থায় মসজিদে ঢোকে কোন লজ্জায়? ওর লজ্জা শরম নেই? ওর যদি লজ্জা থাকে ও চায়ের গ্লাসে ডুবে মরুক, ওর যদি লজ্জা থাকে দেয়ালে মাথা ঠুকুক। আর যদি খুব মান সম্মান থাকে আজকে রাত্রে সিদ্ধান্ত নিক, আগামী 2 দিন 3 দিন 24 ঘন্টার মধ্যে এটাকে অপারেশন করে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এই সাধারণ কমন সেন্সটুকু নেই। মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে মাত্র তোমার শরীরের রিচার্জ যখন শেষ হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে করতে হয় জানো না? ভাই কথা বলবেন না। আমি নবীর জীবনী জানি, বলতে পারি না তা নয়, বলি, কিন্তু এ জমিতে ও জীবনীদের লাভ নেই। যে জমিতে ধান হয় সে জমি ধান দিতে হয়, যে জমিতে তিল হয় সে জমিতে তিল দিতে হয়, ঠিক আছে? তো জমি বুঝে চাষি কিন্তু চাষ করে। তো আমি খুব ভালো চাষি না, ছোটখাটো একটা চাষি, তবে বোঝার চেষ্টা করি যতটুকু পারি। আর এই যে কথাগুলো বলছি আপনার কাছে মনে হতে পারে এরকম কি আমাদের এখানে আছে, খবর নেন। আমি নিজে ছাত্র ইউনিয়নের রাজ্য সেক্রেটারি ছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেক্রেটারি ছিলাম। আমি সেই সুবাদে ঘুটিয়ারি এবং মাকালতলা, এই বনমালীপুর এবং মাকালতলা দুটো মাদ্রাসাতে আমাকে রীতিমতো বছরে 2-4 বার আসার দরকার হতো, সারা পশ্চিমবাংলা, শুধু এখানে নয়। যেহেতু আমি রাজ্য সেক্রেটারি ছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা সেক্রেটারি ছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা সেক্রেটারি থাকাকালীন আমি তখন এই মাদ্রাসাগুলো আসতাম। যখন রাজ্যে হয়েছি তখন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরেছি। সুতরাং ঘুটিয়ারি সম্পর্কে, এই এলাকা সম্পর্কে কম বেশি আমার নলেজ আছে। আর যদি মনে হয় যে আমরা বুঝতে পারিনি, তাই তোমার বউ মরে গেলে জানাজা তুমি পড়ি, ইমাম সাহেবের লিও না, তুমি সব বুঝতে পারছো তো।
চায়ের দোকানে বসে খুব ফতোয়া দিতে পারে, ইমাম সাহেব যেদিন থাকে না নামাজটা পড়াও, ও বলে চুল কাটে না 3 বছর কি নামাজ পড়াবে? তা শুরু মে যদি এই থাকে গুডাউনে কি আছে? ও গ্রামের লোক যারা জানা গোসল দেয় মানুষ মারা গেলে ওরা জানে, কিন্তু ওরা কাউকে বলে না। মৃত মানুষের গোসল দেওয়ার সময় যা দেখে কাউকে বলে না। তা না হলে এমন এমন ফেরেশতা আছে না, 5 লাখ টাকা দামের মোটর সাইকেল যাবে, 2 টাকাতে ব্যালেট কিনে পরিষ্কার করতে পারে না। ও আসমা ধাবাইকে টিকিম করে, 3 তলা বাড়ি শোয়, এসি ছাড়া ঘুমায় না, কিন্তু ও যে কি যন্ত্র যারা গোসল দিয়েছে ওরা জানে। ও ছেলেরা, আমার উজবান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, এই যে গুরু চাচার কথা বলুন, আমার আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো কি ভুল থাকতে পারে? একজন ফকির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, আল্লাহ তোর সৃষ্টির ভিতরে মনে হয় একটা জায়গায় ভুল আছে। কোথায় ভুল? বলছে, আল্লাহ বট গাছ এত বড়, তার ফল দিলে একটুখানি, আর কুমড়ো গাছ এত দুর্বল, তার ফল দিলে 10 কেজি। এই কথা গবেষণা করতে করতে বট গাছের নিচে গরমে কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর জোরে একটু হালকা জোরে বাতাস হয়েছে, একটা ডাল আর একটা ডালের উপরে থেকে একটা ওই বট ফল নাকের উপরে টাকাস করে পড়েছে। ঘুমটা ভেঙে গেছে, উঠে বলছে, আল্লাহ তোর সৃষ্টি ঠিক আছে, যদি বট গাছের ফলটা বড় হতো, কোন লাদেনের বাচ্চা এর নিচে এসে গরমকালে বসতে পারতো না, কিন্তু আল্লাহ তোমার সৃষ্টির কোনো ভুল নাই। আজকের মুসলমানদের বাচ্চা, যাদের বাড়ির মহিলারা এরকম করে ভুরুচেচে ঘুরে বেড়াচ্ছে, ওদের স্বামীগুলো মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার পুরুষত্ব আছে না গেছে না হিজড়ে। কারণ আমি স্বামী, বউকে আমি বিয়ে করেছি, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের বাড়ির মহিলারা আমাদের উপরে কৃতিত্ব মর্দানি দেখাতে চায়। এই তো মুরব্বী বাপ চাচা গুলো বসে আছে, বয়স 65-70 বছর, মুখগুলো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, চোখে ক্যামেরায় খোলা, ছবি দেখতে পায় না, গাড়ির আপনার সকার ফেল, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। এখনো বুড়ির সামনে যদি চোখ তুলে কথা বলে, বুড়ি ঠকঠক ঠকঠক করে কাঁপে। যৌবনে ভাটা পড়েছে, রূপ যৌবন শেষ, প্যানেজ মিটার জ্বলে গেছে, তারপরও স্বামী স্ত্রীর কি সুন্দর মহাব্বত। আর 27 বছরের বাবলু বউকে বইয়ের দিকে যদি একটু চোখ দেখায়, মুখের উপরে চোখ দিয়ে বলছে, তুমি এরকম ঘেউ ঘেউ করছো কেন, মাথাটা নিচু করে কথা বলো। এর জন্য দায়ী হলো আমরা। পরে আসছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, না 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 না, এই যে কন্ডিশনে এই যে ভুরু চাচা, এটা তো শরীয়তে নিষেধ, তদ্রুপ মনে রেখে দেন। এই কথাটা বলতে গিয়ে আজকের বিভিন্ন গ্রামে বাড়িতে পাড়াতে একটু সার্ভে করুন, এই মহল্লার আন্ডারে 100 যদি বাড়ি থাকে, 80টা বাড়ি বন্ধনের সাথে যুক্ত, গ্রুপ লোনের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত। না 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 না, এটা হলো ইহুদিদের চক্রান্ত। বলবেন সেটা কি করে হয়? আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয় না। আলু খানা বাড়িতে যে আলু রান্না হয় 1 নম্বর ফ্রেশ আলু, আর চপ তৈরি হয় 4.5 নম্বর আলু। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চপের খোলা, আলুর যা খোলা থাকে সব ভিতরে চলে যায়, আর আলু খানা বাড়িতে ছিলে ছিলে পাশে রেখে দেয়। আজকে ইহুদিদের চক্রান্ত হলো, মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, তাহলে ওদের ভিতরে কয়েকটা কাজ করতে হবে। উল্লেখযোগ্য একটি কাজ হলো ওদেরকে হারাম মাল খাইয়ে দাও, আর মহিলাদেরকে পর্দার ভিতর থেকে বাইরে বার করতে হবে। আজকে তারা সফল, তারা সফল। যেখানে আল্লাহর কোরআন বলেছে, আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আর রিবা সাবুনাহু বান আইসাদুহা আন ইয়ানকিহা রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। তার মধ্যে একটি গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে, সুদ
সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হবে। লানা আকিলা দিবা অমকিলাহু অশাহিদিহি ওয়াকাতিবাহু। সুদখোর আপনার সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী এবং সুদের সাক্ষী চুক্তি লেখক চারজনেই হলো সমান। এদের উপরে আল্লাহর লানত। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, আমি গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না। আর আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে পাড়ায় যে গ্রুপগুলোর মিটিং হচ্ছে সেখানে গিয়ে দেখুন আমাদের বাড়ির মহিলারা সেখানে গিয়ে এমন ভাবে বসে আছে মনে হয় যেন হুজুরের কাছে মুরিদ হচ্ছে, যেন মনে হয় সবক নিচ্ছে। আবার বলছে আমার বোর সাথে স্যারের খুব ভাব। শুধু ভাব না, খবর নাও মিটার থেকে হুম মারে। মিটিং এ যায় না মাঝে মাঝে, এমনি এমনি যত অফিস আদালত সব জায়গায় দুটো করে নারীদের রেখেছে কেন? যাতে কাজের এনার্জি লস না হয়। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা অফিসে থাকবে, বউ নেই, অন্তত ওরা থাক। যত বড় বড় শপিং মহল দেখবেন কেউ বেকাটেরা মেয়ে আছে। যে কোনো মাল বিক্রি হচ্ছে তার গায়ে দেখবেন ছবি দিচ্ছে কেন? সৌরভের ছবি দিলে হতো না, সচিনের ছবি দিলে হতো না, দিচ্ছে কার? নারী। কেন? আরে ওটা তো আকর্ষণ। মাল না খাবে না, এখন তো ম্যাডামের সাথে একটু কথা বলে যাও। চলছে তো তাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এর পিছনে অনেক চক্রান্ত রয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য ওদের থেকে আমরা ভালো আছি, কিন্তু না 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 না, যারা প্রকৃত আল্লাহর নামাজি বান্দা, নামাজ অবশ্যই তাদেরকে হেফাজত করেছে, কিন্তু রাকাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতে মাঝে আর মধ্যে তো যদি নামাজ পড়ে ও রসও পাবে না, শ্বাসও পাবে না। যারা বিড়ি খায় দেখবেন বিড়ি বিড়ি ধরানোর আগে এরকম করে কানের ধারে পাক দেয় না? দেয় না? কেন পাক দেয়? পাক দিয়ে যখন হয় না তখন টেনে সামলে নেয়, দিচ্ছে। কেন? বলছে ফুটো কি ফাটা কি চেক করবো না। বিড়ি যদি ফুটো কি ফাটা চেক করতে হয়, ফল কিনতে গিয়ে যদি ওপর নিচ দেখতে হয়, পচা কি ভালো। তুমি নামাজ পড়ছো অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নামাজ ভালো কাজে আদেশ হচ্ছে না, অসৎ কাজে বাধা হচ্ছে না, তাহলে তোমার নামাজে ড্যামেজ আছে না নাই? মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর কিরে চার দোকানে দাঁড়িয়ে টুপি পাতা খুলে বলছে, এই শুনেছি সাদ্দামের মার কি হয়ে? তোর কেউ জিজ্ঞেস করেছে? একদম ই হয়ে তাই হয়ে, জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এলাকার সব মুখস্থ। ও জিজ্ঞাসা করো আর দোয়ায় কুনুতটা বলো, বলছে কবে মুখস্থ করিলাম ভুলে গি। তা বলছে নামাজ পড়ছো, বলছো ওইরাম হচ্ছে, অথচ ও বাকি টোটাল রেকর্ডটাই মুখস্থ। কিন্তু না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরকম কাজের সাথে যুক্ত আছে, তাদের নামাজটা খোদার দরবারে কবুল হয় না। বলবেন প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য একটি কিতাবের নাম বলছি। কিতাবটির নাম হলো সিরাতে ফারুক আজম। বাজারে কিনতে গেলে পাবেন না, পুরাতন লাইব্রেরি যেখান থেকে বই সদস্য হয়ে থাকলে পড়তে দেয় সেখানে পেলে পেতে পারেন। এই বইটা ফুরফুরা শরীফের লাইব্রেরিতে ছিল। আমার আব্বাজান ছাত্র জীবনে ওই বইটা নিয়ে জেরক্স করে নিয়েছিলেন। সেই জেরক্সের টুকরা বাড়িতে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইঁদুরে কেটে ফেলেছে। কারণ আব্বাজান যখন ইন্তেকাল করেছেন তখন আমি সাদ্দাম বাচ্চা ছিলাম, কিতাবের গুরুত্ব বুঝতাম না, তাই নষ্ট করে ফেলেছি। এখন লক্ষ টাকা দিলেও ওই সব কিতাব আর খুঁজে পাওয়া যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সিরাতে ফারুক আজমের 2য় খণ্ডে থেকে আমি উদ্ধৃতি দেব। নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ কেমন করছে। আমরা নামাজও পড়ছি অথচ আমরা সুদের সাথে যুক্ত আছি, কিন্তু না 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 না, ওর নামাজটা খোদার দরবারে পৌঁছায় না। বলবেন প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই কিতাবের 2য় খণ্ডের মধ্যে লেখা হলো রাস্তার পাশ থেকে আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই রাস্তার পাশে একজন মহিলা চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ যখন ঘুরে বারবার তাকাচ্ছে রে, ওই মহিলাটি বলল, হে আব্দুল্লাহ তুই কি চাস, আমার দিকে কেন তাকাস? তখন আব্দুল্লাহ বলে ফেলল, আমি তোমাকে প্যার করি, আমি তোমাকে মহব্বত করি, আই লাভ ইউ। তখন মেয়েটি বলল, তুই গরিবের ছেলে, চাঁদা তুলে চলে, বেকার ছেলে কলম আর মলমের ব্যবসা করে খাস, আমাকে ভালোবাসতে চাস, তোর কি লজ্জা হয় না, শরম হয় না? বেরো, আমার পিছনে তুই ঘুরবি না। কিন্তু চাঁদ চাই পৃথিবী, শিশু চাই
খেলনা, আমি তোকে চাই, তুই কেন চাস না? তুই একটু আমার দিকে তাকা না। মেয়েটা যেদিকে যায় ছেলেটা তার পিছু নেয়, মেয়েটা যেখানে যায় ছেলেটা তার পিছু নেয়। এরকম চলতে চলতে 2 বছর পার করে ফেললো। 2 বছর পরে মেয়েটি দেখলো এ তো হবে না, হবে না, আমার পিছন যখন টোটাল ছাড়ছে না, একদিন ওই মেয়েটি ছেলেটিকে লক্ষ্য করে বলছে, এ আব্দুল্লাহ, তুই কি আমার সত্যি ভালোবাসিস? বলছে বিরাট ভালোবাসি। বলছে কতটা ভালোবাসিস? বলছে তোর জন্য জীবন দিতে পারবো। মেয়েটি বলল, আমার জন্য তোর জীবন দিতে হবে না, আজকে তুই বাড়ি চলে যা, 41 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে দেখা করবি, তোর জন্য আমার রূপ যৌবন সব ফিরি। ছেলেটি খুশিতে বাগে বাগ হয়ে বলছে, 2.5 বছর তোর পিছনে ঘুরলাম কিন্তু হলো না, আবার নামাজ পড়তে হবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে নামাজ শুরু করব। মেয়েটি দেখলো ছেলেটির জন্য কাজটা অত্যন্ত সহজ। তখন বলল, আব্দুল্লাহ, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের দোয়া দরুদ সূরা কালাম মুখস্থ করে 41 দিন। ছেলেটি তখন বলছে, না 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 না, এ তো বিরাট কঠিন জিনিস, মুখস্থ করতে করতে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে আমার জীবন যৌবন, এ তো কঠিন। মেয়েটি বলল, মুখস্থ যদি না করতে পারিস তাহলে আমার পিছনে ঘুরবি না। ছেলেটি বলল, মুখস্থ করব। মেয়েটি দেখলো সহজ। তখন মেয়েটি বলল, 41 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে, তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে। একদিন যদি জামাত ছেড়ে যায় পিছনের গুলো সব ডিলিট হবে, আবার নতুন করে এক থেকে শুরু হবে। ছেলেটা তখন মাথা চুলকাতে বলছে, এত কঠিন কাজ দিলি হয়? সহজ দাও। বলছে না, করতে হবে। ছেলেটা তখন বলছে, ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য মসজিদে ইতিকাফে নিয়ত করে শুয়ে থাকবে। ইতিকাফে থাকলে জামাত ছাড়ার ভয় আছে, আর ভিতরে শুয়ে থাকবে, মুয়াজ্জিন এসে তো মোট ডাকবে, তারপর তো পালালো। ছেলেটি যথারীতি, মেয়েটার ইচ্ছা, আমি ওকে এমন শর্ত দেবো ও পালন করতে পারবে না, আমার পিছনে আর ঘুরবে না। কিন্তু শুনে রেখে দেন, ও ছেলেরা, কি অসুবিধা হচ্ছে নাকি? ও আচ্ছা, আমার অসুবিধা বুঝতে পেরেছি। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ, আপনারা যদি থাকেন চাঙ্গা, লাগবে না কোনো দাঙ্গা। হ্যাঁ, ঠিক আছে, সবাই মিলে আরো একটু তাকবীর দেবো। নারায়ে তাকবীর। লোক বেড়েছে, আওয়াজ কমেছে, মানে ফলন বেশি হলে মাল দাম কমে। হিসাব তো তাই। আল্লাহর নামে ধ্বনি দেবে, এক্ষুনি বলো না শুধু গন্ডগোল শুরু হয়ে গেছে, তখন এর হাফ লোক থাকবে, আওয়াজ ডবল হবে। আর ধর্মের জায়গায় এসে দেখবেন তখন জিওয় ঘুমোয়, আওয়াজ চেপে যায়। অন্তত সেই জায়গাটা একটু খেয়াল করুন। আল্লাহর নামে ধ্বনি খুব জোরে দেওয়ার দরকার নেই, সকলে মহব্বতে দেবে। নারায়ে তাকবীর। হ্যাঁ, গন্ডগোলের সময় আওয়াজ জোরে হবে, এখানে জোরে দেওয়ার দরকার নেই, ভোটের জন্য চেপে রাখে। তবে মুসলমানরা পার্টি করতে পারে, কিন্তু ইসলামের থেকে কখনো অন্য নেতা নেত্রীকে মহব্বত করতে পারে না, এটা শরীয়তের উসুল। কিন্তু আজকের মুসলমানরা যারা পার্টি করে তারা সব জাহান্নামে যায়, যার পার্টি যেন ঠিকঠাক। যদি তাই না হতো তাহলে এই ওয়াকফ বোর্ডের যে বিল, ওয়াকফ বোর্ডের আমাদের সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার যে একটা নতুন আইন আনতে চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা মুসলমান, মেম্বার, প্রধান, তারা অন্তত একটু পথে নামার দরকার ছিল। কথা ঠিক না বল? কারা পথে নেমেছিল? মসজিদের ইমাম সাহেবরা শুক্রবার বলেছিল, সবাই এটা স্ক্যান করে মেল করে প্রতিবাদ জানাও। আর বাকি আমাদের যারা দাদারা, তারা বলছে ওটা ওদের ব্যাপার। ঠিক আছে, যে কোনো দল, যে কোনো রাজনৈতিক করেন, সমস্যা নেই, কিন্তু অন্য ধর্মের সাথে মুসলমানদের পার্থক্য, তারা ধর্মে বাঁচিয়ে পার্টি করে, আর মুসলমান ধর্ম বিসর্জন দিয়ে পার্টি করে। এই তো এখন নবীর বিরুদ্ধে ওই নরেন্দ্র